ফেসবুকে যে শুধু ভিডিও ভাইরাল হলেই আমরা মনিটাইজেশন পাবো এমন না। আমাদের ছোটখাটো কিছু ভুলের জন্য আসলে আমরা মনিটাইজেশন পাইতেছি না। তার মধ্যে হচ্ছে এই যে ইয়োলো বা সিসি প্রবলেম, এই যাদের আইডিতে সিসি প্রবলেম থাকবে তারা আসলে সহজে মনিটাইজেশন পাবে না। চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই অটো সিসি গুলো আপনারা রিমুভ করে নেবেন। স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে দিব আজকে যাদের সিসি গুলো হলুদ হয়ে গেছে তারা কিভাবে এই হলুদ থেকে মুক্তি পাবেন। সর্বপ্রথম আপনারা এটা চেক করার জন্য আপনারা চলে যাবেন ক্রিয়েটর স্টুডিওতে আসার পর আপনারা আপনাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের উপরে ক্লিক করবেন। কন্টেন্টের উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে চলে আসবে আপনার সবগুলো ভিডিও। দেখুন আমার এখানে ভিডিওগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু সব ডলার ইউলো, কোনো কিছুতে ইউলো দেখা যাচ্ছে না, সবগুলো গ্রিন হয়ে আছে। দেখুন সিসি গুলো কিন্তু ঠিক আছে। এখানে যদি সিসি গুলো আমার হলুদ থাকতো তাহলে কিন্তু আমি মনিটাইজেশন পাইতাম না। সবগুলোই কিন্তু আমার মনিটাইজেশন আছে। এবং আসলে এটা কিন্তু যাদের ফেসবুক পেজ আছে তারাই শুধু দেখতে পারবে, যাদের পেজ নাই আইডিতে কিন্তু এই অপশনটাও খুঁজে পাওয়া যায় না। তবে চিন্তা করবেন না, আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা অপশনটি চালু করলে আপনাদের মেন আইডি তো এভাবে আর কখনো হলুদ চিহ্নটি আসবে না, সবসময় গ্রিন থাকবে। তো চলুন প্রথমে চলে যাই আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। ফেসবুকের অফিসিয়াল আসার পরে সেটিং এ আপনি চলে যাবেন। সেটিং এ আসার পরে একটু নিচে যায়, এখানে লেখা আছে মিডিয়া নামের একটা অপশন। মিডিয়া নামের অপশনটা আসার পর আপনার নিচে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে লেখা আছে অটোমেটিক ক্যাপশন, আর একটা আছে রিভিউ ক্লোজ ক্যাপশন। এই দুইটি ক্যাপশন আপনারা বন্ধ করে দিবেন, তাহলে আপনাদের যদি হলুদ অপশনটা আসে থাকে তাহলে সেগুলা চলে যাবে। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ফেসবুক পেজ যাদের তাদের জন্য। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের একটি ব্রাউজারে যাওয়ার পরে সর্বপ্রথম আপনারা এখানে লিখবেন web.facebook.com। আপনারা ব্রাউজারে ঢোকার পরে ডেস্কটপ মোড করে নেবেন। তারপরে এখান থেকে সেটিং আছে, সেটিং এর উপরে ক্লিক করবেন। সেটিং এর উপরে ক্লিক করার পরে একটা নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আসার পরে মিডিয়া নামের একটা অপশন আছে, আপনারা সেই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে যে দেখুন লেখা এখান থেকে চলে আসছে কিন্তু একদম নিচে অটো ক্যাপশন। এখানে আসলে এডিট যে অপশন আছে, এডিটে আপনারা সর্বপ্রথম এখানে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে দেখবেন আপনাদের এখানে অটো জেনারেল ক্যাপশন যদি টিক চিহ্ন থাকে অবশ্যই সেটাকে আপনারা টিক চিহ্ন গুলাকে রিমুভ করে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে আপনাদের মূল যে ক্রিয়েটর স্টুডিও আছে সেখানে যাইবেন, যাই অবশ্যই আবার চেক করবেন, দেখবেন যে হলুদ অপশনটা উঠে গেছে। আর যদিও না উঠে যায় তাহলে কিন্তু আপনার একদিন অপেক্ষা করুন। অপেক্ষা করার পরে দেখবেন একদমই যে আগের হলুদ অপশনটা ছিল সেটা চলে গেছে। এরপরও আপনারা আবারও ফেজের যে সেটিং আছে একদম অফিসিয়াল আইডিতে আসার পর ফেজ সেটিং এ যাবেন। যাওয়ার পরে এখান থেকে সেম আগের মতোই আপনারা চলে আসবেন মিডিয়াতে। মিডিয়া নামক অপশনে, মিডিয়া নামের অপশনে আসলে কিন্তু একদম নিচে চলে আসবে। আসার পর লেখা আছে অটো জেনারেল ক্যাপশন, সেখানে আপনারা টিকেটটা উঠে নেবেন। উঠে নেওয়ার পরে দেখবেন যে এখন থেকে আর আপনাদের আর কোনো ভিডিওতে হলুদ যে ইউলো চিহ্ন যেটা আছে এটা আর আসবে না। একদম সবগুলাতে আপনাদের আগের মতোই গ্রিন থাকবে, এবং কি সবগুলা ভিডিওতে এখন আর অটো যে ক্যাপশন আছে সেটা, এই হলো যে চিহ্নটি আছে সেটা আর কোনো কিছুতে আসবে না। এভাবে আপনারা সব ভিডিও আপলোড করতে পারবেন।